নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি একটা সন্দেশের রেসিপি নিয়ে। বাড়িতে যদি হঠাৎ সন্দেশ খেতে ইচ্ছে করে তাহলে যখন খুশি মাত্র দু একটা উপকরণ দিয়ে সহজেই এই মজার সন্দেশ বানিয়ে খেতে পারো। এই সন্দেশটা বানানো একেবারে সহজ আর খেতে একদম দোকানের কেনা সন্দেশের মতো হয়। আর প্রত্যেকটা সন্দেশ একেবারে স্মুথভাবে তৈরি হবে, কোনো দানা ভাব বা গুটি ভাব থাকবে না। আর সন্দেশ কিভাবে স্মুথ হবে আজকের ভিডিওতে আমি সেটাও তোমাদের দেখিয়ে দিব। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার চলো বন্ধুরা, চলে যাচ্ছি সন্দেশের ছোট্ট রেসিপিতে। সন্দেশটা তৈরির জন্য প্রথমে শুকনো কড়াইতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে করে দুধটা কড়াইতে লেগে না যায়, তার জন্য এই জলটা দিতে হবে। জলটা দিয়ে কড়াইয়ের চারপাশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে উষ্ণ গরম করে নিব। দুধটা যখন একটা আঙুল ডোবানো যাবে, এরকম গরম হয়ে যাবে, তখন এতে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিব। যদি এখানে দুধটা বেশি গরম হয়ে যায় তাহলে গুঁড়ো দুধটা দলা পেকে যাবে, দুধের সঙ্গে মিশতে চাইবে না। তাই হালকা গরম দুধে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা মেশানোর পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যখন দুধটাতে বলক উঠতে শুরু করবে তখন এতে হাফ বাটি চিনি দিয়ে দিব। অনেকে সন্দেশ তৈরি করার সময় চিনিটা লাস্টে দেয়, তবে আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম। এতে মিষ্টির পরিমাণটা বুঝে তারপরে মিষ্টিটা কম হলে আবারও দেওয়া যেতে পারে, তবে সন্দেশে হালকা মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। চিনিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে হবে। আর কড়াইয়ের সাইডে সর জমে গেলে সাইড থেকে এভাবে স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে নিয়ে আবারও দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তোমাদের কাছে যদি স্প্যাচুলা না থাকে তাহলে খুন্তি দিয়ে এই কাজটা করতে হবে। এখন চুলার মিডিয়াম আঁচে দুধটা 3 ভাগের 2 ভাগ হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। দুধটা যখন 3 ভাগের 2 ভাগ হয়ে যাবে তখন এতে 1 চামচ জলের সঙ্গে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার মেশানো জলটা দুধের মধ্যে দিয়ে দিব। আর এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিলে সন্দেশটা একেবারে স্মুথ হবে। সন্দেশের মধ্যে কোনো দানা ভাব বা গুটি ভাব থাকবে না। আর কর্নফ্লাওয়ারটা দুধে মেশানোর পরে অনবরত দুধটাকে নেড়ে চেড়ে রাখতে হবে, না হলে কিন্তু দুধটা কড়াইতে লেগে যাবে। দেখো বন্ধুরা, দুধটা এবার অনেকটাই ঘন হয়ে আসছে। আর ঠিক এই পর্যায়ে আমি কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে সন্দেশের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন সন্দেশটা ঘন হতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি আর সন্দেশের জলীয় ভাবটা শুকিয়ে নিয়েছি। আর সন্দেশটা কত সুন্দর মসৃণ হয়েছে দেখো, কোনো রকম দানা ভাব কিন্তু নেই। এবারে সন্দেশটা রেডি হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবে দেখিয়ে দিচ্ছি। এখন এই সন্দেশের থেকে কিছুটা হাতে নিয়ে এভাবে একটু গোল করবে। যদি হাতে না লেগে যায়, সহজেই রোল হয়ে যায়, তাহলে বুঝবে সন্দেশটা পারফেক্টভাবে সেট হয়েছে। এখন গ্যাসটা অফ করে সন্দেশটাকে কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে নিব আর হালকা ঠান্ডা করে নিব। সন্দেশটা হালকা ঠান্ডা হওয়ার পরে সন্দেশটাকে বের করে নিয়েছি। এখন এটাকে 2 মিনিট এভাবে একটু মথে নিব। তারপরে একটা লেচির মতো কেটে নিয়ে প্রথমে 2 হাতের সাহায্যে একটু গোল করে নিব। এখন এই সন্দেশটা বানানোর জন্য আমি এরকম একটি ছাঁচ নিয়ে নিয়েছি। তোমাদের কাছে ছাঁচ না থাকলে তোমরা হাতের সাহায্যে যে কোনো ডিজাইন করে দিতে পারো। এবার এটাতে অল্প একটু তেল লাগিয়ে নিব, দিলে সন্দেশটা খুব সহজে বেরিয়ে আসবে। এখন সন্দেশটাকে এভাবে ছাঁচের ওপর বসিয়ে
আঙুল দিয়ে একটু প্রেস করতে হবে। তারপরে সাইড থেকে এভাবে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কত সহজে একটি সন্দেশ আমার তৈরি হয়ে গেল। আর সন্দেশটাকে দেখতে একেবারে দোকানের কেনা সন্দেশের মতো লাগছে, তাই না বন্ধু? আর একইভাবে প্রত্যেকটা সন্দেশকে আমি বানিয়ে নিব। মাত্র 500 ml দুধ দিয়ে আমার 1 থালা সন্দেশ হয়েছে। দেখো, এখন এই মিষ্টিগুলো গরম অবস্থায় আছে, এগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। তারপর আমি তোমাদের দেখিয়ে দিব। 1 ঘন্টা পরে আমি সন্দেশগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে কতখানি সুন্দর হয়েছে দেখো। এই সন্দেশগুলো একেবারে নরম হয়েছে, যা মুখে দিলেই মিলে যাবে। আমি একটি সন্দেশ তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, বাড়িতে একবার হলেও এই সন্দেশটা বানিয়ে খাও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।